ইমাম সাহেব একটু সামনে আসলে ভালো হয়। চাকাটা লক করে দিতে হবে। চাকাটা লক করার কি আছে? এই ড্রাইভার সাহেব হারুন ভাই সামনে এই ড্রাইভার সাহেব কই গাড়ি ড্রাইভার সাহেব এখানে আসলে একটু ভালো হয় ভাই। দর্শক, আপনারা জানেন যে আমাদের বরগুনার গুণী শিল্পী রুমি ভাই দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে আজ সকালে মারা গেছে। তার মরদেহ তার বাসায় নিয়ে আসা হয়েছে পিটিআই সড়কে। যে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার সীমান্ত যে হাবুর স্কলারশিপ নাটকের হাবু এবং হাবুর বাবা তারা আছেন। যদিও দর্শকবৃন্দ আমরা তাদের সাক্ষাৎকারগুলো আগে নিয়েছি। আজকের এই যে শোকার্ত পরিবারের ভিতরে আমরা লাইভে সরাসরি তাদের সাক্ষাৎকার নিতে চাচ্ছি না। ইতিমধ্যে আমরা সাক্ষাৎকার তাদের গ্রহণ করেছি। সেখানে তারা কান্না ভাঙা হৃদয়, কান্না জড়িত হৃদয়ে তারা বলেছে যে রুমি ভাই কেমন ছিল তাদের মাঝে। আমরা তা বিস্তারিত যদিও নিউজের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব তাদের কথাগুলো। আপনারা জানেন যে বরগুনার গুণী শিল্পী, তার ছোট দুই ভাই বরগুনাতেই ব্যবসা করে। লঞ্চঘাট যে ওয়ালটার শোরুমটা রয়েছে, তার ছোট ভাই রুবেল এবং জিয়াউল, তারা দুই ভাই বরগুনাতে ব্যবসা করে। তাদের মামা রতন শিকদার যে টিনের পিএসপি টিনের ডিলার, তার মামা বরগুনাতে বসবাস করে। তার এই ভাইয়ের বাসা পিটিআই সড়কে। আমরা এখানে এসে জানতে পেরেছি যে রবি ভাই যখন ক্লাস 9ম শ্রেণীতে পড়ে তখন তিনি ঢাকায় পাড়ি জমিয়েছেন। এখানে কুয়াকাটা মাল্টিমিডিয়ার নিজাম ভাই রয়েছে এবং তাদের যে কলাকৌশলীরা তারাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে কথা বলতেছিলাম যে রবি ভাই ক্লাস 9ম শ্রেণীতে পড়া অবস্থায় তার বাবা মৃত্যুবরণ করেন। সে সময় তার পরিবারের হাল ধরার জন্য তিনি ঢাকায় পাড়ি জমান। ইত্তেফাকে চাকরি নিয়ে লেখাপড়া করত এবং পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতেন। সেখান থেকে লেখাপড়া চালিয়ে যাওয়ার পরে নাটকের অভিনয় যোগদান করেন। এক পর্যায়ে তিনি সেই নাটক ছেড়ে চাকরি ছেড়ে নাটকে যোগদান করেন। দুঃখিত, যে চাকরি ছেড়ে তিনি নাটকে যোগদান করেন। সেখান থেকেই ক্যান্সারে তিনি আক্রান্ত নাফরার দেশে আজ সকালে চলে যায় ঢাকার ইবনিসিনা হসপিটাল থেকে। ভাই একটু সাইডে যান।
জানেন যে আপনারা আজ বিকেল 5:30টায় বরগুনা আবুল হোসেন ঈদগাহ মাঠে রুমি ভাইয়ের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে তার মায়ের কবরের পাশে বরগুনা গণকবরে দাপন করা হবে। আর কোনো বক্তব্য থাকলে একটু দিয়ে দেন। রুমি ভাইয়ের বাবা ভোলায় চাকরি করতেন 1968 সালের, এবং ওখানে চাকরি করতেন। চাকরি করার পরে 1970 সালের বন্যার পরে তিনি পাবনাতে চলে আসেন সপরিবারে। সেখানে তার বাবা ব্যবসা করতেন। 1971 সালের মুক্তিযোদ্ধাদের তার দোকান থেকে তিনি খাবার দিয়েছিলেন। এরপরে তিনি মৃত্যুবরণ করেন। যখন রুমি ভাইয়ের বাবা মারা যান তখন তিনি ক্লাস 9-এ পড়েন এবং তার ছোট ভাই রুবেল 10 বছরের ছিল এবং তার ছোট ভাই ছিল 3 বছরের। মায়ের কাছে রেখেই তাদেরকে পাড়ি জমান। খন্দকার মাহবুব হোসেন তিনি তাকে ইত্তেফাকে চাকরি দিয়েছিলেন। সেখান থেকেই তিনি লেখাপড়া চালিয়ে যেতেন। লেখাপড়ার পাশাপাশি তিনি এই চাকরি করতেন। অনেক কষ্ট করে মানুষ জীবনে চড়াই উতরে করে রবি ভাই আজ প্রতিষ্ঠিত হয়েছিলেন। তার মেয়ে লন্ডনে থাকেন। কানাডায় থাকেন। আমরা হাবুর বাবা যে স্কলারশিপ, আমরা তার কাছে একটু বরগুনাবাসীর কাছে হাবুর বাবা হিসেবে একটু রবি ভাইয়ের পরিবারের প্রতি সমবেদনা জানাবো। আসলে একটা কথা কি, তো সমবেদনা জানানোর কিছু নাই। একদিন আসছি আমরা, আরেকদিন আমাদের চলে যেতে হবে, এটা চিরন্তন সত্যি। কেউ আগে আর কেউ পরে। সবচেয়ে বড় কথা, আমরা সহযোগী ছিলাম, সহযোদ্ধা ছিলাম, সহ অভিনেতা অভিনেত্রী ছিলাম। আসলে রুমি ভাইয়ের চলে যাওয়াটা আমরা খুব সহজভাবে নিতে পারতেছি না, আমরা কল্পনাই করতে পারি নাই। অনেকে হয়তো জানেই না যে রুমি ভাই মারা গেছে আজকে, উনি অসুস্থ, কেউ জানে না। অনেকে এটা বলা হয়নি, কিন্তু আমাদের 2 দিন আগে যে আমাদের শিল্পী সমিতির একটা অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে প্রকাশ করা হয়েছে যে রুমি ভাই এরকম দুরারোগ্য ব্যাধিতে ভুগতেছেন, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাই গিয়ে আসছে, যার যার সামর্থ্য ছিল গিয়ে আসছে, তারা দেখছে, অনেকেই গেছে। আমি যাইতে পারি নাই, তার কারণ আমি এটা সহ্য করতে পারতাম না। ওনার সঙ্গে আমি খুব ঘনিষ্ঠ ছিলাম, যেমন রাশেদ সীমান্ত ছিল, আমিও সেরকম ছিলাম। নাটকের মধ্যে যেমন ছিল রাশেদ সীমান্ত, যে হাবুর যে তাকে গড়ার যে কারিগর ছিল, আমার মনে হয় যে ওই ক্যারেক্টারের সঙ্গে ওনার একটা মিলই ছিল আলাদা, যে এই কাজগুলো উনি উৎসাহিত করতেন। রাশেদ সীমান্ত ওনারা তারা কিছু বুঝতেন না, প্রত্যেকটা কাজে ওনাকে রাখতেন। এটা কেউ মাইনে নিতে পারতেছে না। এটাও অনেকটা সহজ হয়েছে রাশেদ ভাই, সারা রাস্তা চোখ মুছতে আসছে। ওনার অভাবটা কেউ আর করতে পারবে না। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে রুমি ভাই কেমন ছিলেন, যে তারা কতটা শোকাহত। আমরা দেখতে পাচ্ছেন যে রুমি ভাইয়ের আপন ছোট ভাই, আমাদের টাউন হলের সামনে তার শোরুম রয়েছে সিঙ্গারের, এবং তার বড় ভাই রুবেলের শোরুম লঞ্চঘাটের সামনে ওয়ালটনের। আমরা তার কাছে তার বাহির সম্পর্কে একটু জানতে চাবো। কেমন আপনার ভাইকে হারিয়ে আছে আপনি? আপনার ভাই তো ছিল আপনাদের পরিবারের একজন পিতার দায়িত্ব পালন করেছিলেন। খুব ভালো মনের মানুষ, আর আমরা গর্বিত তার ছোট ভাই হই। আপনিও তার জন্য দোয়া করবেন, আমি কিছু বলতে পারতেছি না।
সবাই শুনছিলেন, তারা আসলেই শোকাহত যে আমরা তার মেজ ভাই রুবেল, যে ওয়ালটনের যে শোরুমের কর্ণধার বরগুনাতে, তিনি 10 বছরে তাকে রেখে তিনি ঢাকায় পাড়ি জমিয়েছিলেন। রুবেল ভাই, বড় ভাই সম্পর্কে যে আপনার বাবার সমতুল্য ছিলেন। জি জি, এই মুহূর্তে আসলে বলার কোনো ভাষা নাই, তো মানে বড় ভাই আমার বড় ভাই না, মানে বাবা সমতুল্য ছিল, এবং একজন বাপ সন্তানের জন্য যা করে তার চেয়ে বেশি করছে উনি আমাদের জন্য, এবং সারা জীবন মানুষের উপকারে ছিল, মানে শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত মানুষের কল্যাণে মানুষের জন্য কাজ করছে। আমার বড় ভাই আমাদের সংসারে একটা প্রদীপ ছিল, প্রদীপটা আজকে নিভে গেছে। শুনছিলেন দর্শক যে তাদের প্রদীপ নিভিয়ে এখানে আছে। এখন ঈদগাহ মাঠে, আবুল হোসেন ঈদগাহ মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। যারা তার মুসলমান ভাইরা আছেন বরগুনা, আপনারা সেখানে জানাজা নামাজে অংশগ্রহণ করবেন। আমরা এই ব্যাপারে কথা বলবো সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান জামাল ভাই, তার ওয়ার্ডই এই রুমি ভাইয়ের বাসা। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই দক্ষিণাঞ্চলের, বিশেষ করে আমাদের বরিশালের যে নাটকগুলো, এই নাটকগুলো মানুষের মনের কথা, হৃদয়ের কথা তিনি উপস্থাপন করতেন, যেটা বরিশালের ভাষায় অনেক সুন্দরভাবে তিনি উপস্থাপন করতেন। তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় অনেক দান করেছেন। আমাদের এই পিটিএর মসজিদে তিনি ফ্যান দিয়েছেন, এসির জন্য টাকা দিয়েছেন। তারপরে আদর্শ আমার মসজিদে যারা যখনই মুসল্লিরা গেছে তখন তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেন। আমাদের জানা মতে তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন, ভালো মানুষ হিসাবে তার পরিচিতি আছে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাআলা তাকে উচ্চ মাকাম তাকে দান করেন। ধন্যবাদ। আমিন। দর্শকবৃন্দ, আমরা এখন জানাজা নামাজে যাব, এই জন্য আমরা এখন নিয়ে যাচ্ছে তার মরদেহ আবুল হোসেন ঈদগাহ মাঠে। গাড়ি নিয়ে যায় নাকি? হ্যাঁ, গাড়ি নিয়ে যেতে হবে।